নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাকা আমের মালপোয়া। যারা প্রথমবার মালপোয়া বানাতে চাইছেন তারা যদি আমাদের রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদের মালপোয়াও হবে একদম পারফেক্ট, ফুলকো ফুলকো। আর সবকিছু সঠিক মাপসহ বলে দেব। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। এটা নিয়ে নেব একটা বড় বাটিতে। আর এটা বাজার থেকে যে শুকনো চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় এটা দিয়ে করব। তার জন্য আমি প্রথমে চালের গুঁড়িটাকে মেখে নেব। যদি আপনারা চালের গুঁড়ি দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই এভাবে আগে মেখে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে মালপোয়াগুলো। আমি অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আর মালপোয়া বানাতে বানাতে আমি সবকিছু সঠিক মাপসহ আপনাদেরকে বলে দেব, তাহলে বানাতে খুব সহজ হবে, খুব সুন্দর হবে মালপোয়া পিঠাগুলো। আর একটু জল লাগবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে একটা আম কেটে রেখে দিয়েছি এরকম টুকরো করে, খোসাটা ছাড়িয়ে। এখন মিক্সিং জারে নিয়ে নেব আর আমটাকে পেস্ট করে নেব। আমের পাল্পটা একটা বাটিতে নিয়েছি, এখানে হাফ বাটি আমের পাল্প হয়েছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এভাবে যদি চালের গুঁড়ি মেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায়, একদম মোলায়েম হয়ে গেছে, তাহলে খুব ভালো হবে মালপোয়াটা। আর আমি 1 কাপ নিয়েছিলাম চালের গুঁড়ি, তার সঙ্গে হাফ কাপ নেব ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। হাফ বাটি নিয়েছি চিনি। মিষ্টিটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপরে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর নিয়েছি হাফ বাটি আমের পাল্প। আমের রেসিপি তো অনেক করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু ডোটা একদম শুকনো আছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী হাতা চামিচ যেটা দিয়ে পারেন মেখে নিতে পারেন। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর মালপোয়া বানানোর জন্য কিন্তু প্রধান হচ্ছে বেটার যদি ঠিকঠাক হয় তাহলেই আপনাদের মালপোয়া খুব সুন্দর ভালো হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু খুব ভালো হবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। আমি বেটারটাকে প্রায় 5-6 মিনিট হবে এভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন বেটারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আপনারা যত বেশি করে বেটারটাকে ফেটাবেন ততই কিন্তু ভালো হবে। আর এখানে আমি একটুকু আলাদা করে জল দেইনি, আমের পাল্পটা দিয়েই সুন্দর বেটার রেডি হয়ে গেল। আমাদের বেটার একদম রেডি। এবার এখন মালপোয়া ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। বেটারটাকে একটু নেড়ে নেব। আর এরকম গোল হাতা দিয়ে বেটারটা নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব ভালো হবে। এবার দিয়ে দেব কড়াইতে। এখন আমি উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। এবার আমি উল্টে দেব। আর মালপোয়া বানানোর জন্য কিন্তু চুলার আঁচটাও ঠিকঠাক রাখতে হবে। এটা যদি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু মালপোয়া ভালো হবে না। এইভাবে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। আর আপনাদের মাপগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই ফুলবে খুব সুন্দর করে। এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে। আর এভাবেই আমি বাদবাকি মালপোয়াগুলো ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর আম দিয়ে বানানোর জন্য খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।